শিক্ষা ব্যবস্থায় নজিরবিহীন ঘটনা আলোচনার শীর্ষে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে একের পর এক নাটকীয়তা চলছেই। শেষ পর্যন্ত ফলাফল প্রকাশ করতে গিয়ে স্থগিত হয়ে গেল, আবার অপ্রকাশিত ফলাফল অনলাইনে ফাঁসও হয়ে গেল। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বাংলাদেশে নতুন নয়। বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই সরকারি ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থায় কার্যত নজিরবিহীন। সেই নজিরবিহীন ঘটনাই ঘটেছে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশকে ঘিরে। এমনিতেই নীতিমালা নিয়ে আইনি জটিলতা, পরীক্ষা পিছিয়ে যাওয়া এবং ফলাফল প্রকাশের দীর্ঘ বিলম্বের কারণে শুরু থেকেই আলোচনায় ছিল এই বৃত্তি পরীক্ষা। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের 9টি জেলার ফলাফল অনলাইনে উন্মুক্ত হয়ে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে ফলাফল ফাঁস বিতর্ক। ফলে নীতিগত বিতর্ক, আইনি জটিলতা, পরীক্ষা পিছিয়ে যাওয়া ও ফলাফল প্রকাশের আগেই ফলাফল উন্মুক্ত হয়ে যাওয়ার ঘটনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই অভ্যন্তরীণ প্রতিবেদন, দাপ্তরিক নথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার 9 জুলাই আনুষ্ঠানিকভাবে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। সেই লক্ষ্যে একদিন আগেই অর্থাৎ 8 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করে অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ, কিন্তু নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিভাগের 9টি জেলার ফলাফল ওয়েব পোর্টালে প্রকাশিত হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ফলে পরে কর্তৃপক্ষ লিঙ্ক দ্রুত সরিয়ে ফেললেও ততক্ষণে ফলাফল অনলাইনে ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার পরপরই ফলাফল প্রকাশ স্থগিত করা হয়, একই সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে এই ফল ফাঁস বিতর্কই 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে প্রথম আলোচনায় আনেনি, বরং পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এটি একের পর এক বিতর্ক, আইনি জটিলতা ও প্রশাসনিক জটিলতার মধ্য দিয়ে এগিয়েছে। শুরুতে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হলে আদালত সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন। এরপর অধিদপ্তর ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে। ফলে পরীক্ষা আয়োজনের পুরো প্রক্রিয়াই কয়েক মাস পিছিয়ে যায়। এসব জটিলতা কাটিয়ে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশ নিয়ে তৈরি হয় দীর্ঘ অনিশ্চয়তা। প্রথমে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফলাফল প্রকাশের পরিকল্পনা করা হয়, পরে ঈদ উল ফিতরের আগে, এরপর ঈদের পরে এবং সর্বশেষ জুন মাসের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর 9 জুলাই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ মুহূর্তে ঘটে যায় নজিরবিহীন এই ঘটনা। লিঙ্কগুলো অল্প সময়ের জন্য সচল হলেও সেই সময়ের মধ্যেই কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী ফলাফল ডাউনলোড করে ফেলেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিভাগের 9টি জেলা ছাড়া অন্য কোনো জেলার ফলাফল প্রকাশিত হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এটি কোনো ধরনের হ্যাকিং বা সাইবার হামলার ঘটনা নয়, বরং কারিগরি প্রস্তুতির সময় অসাবধানতা এবং নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ না করার কারণেই ফলাফল নির্ধারিত সময়ের আগেই জনসমক্ষে চলে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফলাফল প্রকাশের আগে
তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার কঠোরভাবে নির্দেশনা দিয়েছিলেন। বিশেষ করে মন্ত্রীর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের আগে কোনো অবস্থাতেই ফলাফলের ফাইল ওয়েব পোর্টালে আপলোড করা যাবে না, এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তদন্তে আরও বলা হয়েছে, লাইভ প্রোডাকশন সার্ভারে কাজ করার সময় যে ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা বাধ্যতামূলক তা মানা হয়নি। পরীক্ষামূলক কাজ বা প্রি লিঙ্ক তৈরি করার মতো কার্যক্রম সাধারণত আলাদা টেস্টিং পরিবেশে করার কথা থাকলেও এই ক্ষেত্রে সরাসরি লাইভ সার্ভারেই কাজ করা হয়েছে। এর ফলেই ভুলবশত কয়েকটি জেলার ফলাফল সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যায়। অভ্যন্তরীণ তদন্তে আরও বলা হয়েছে, বিষয়টি আইএমডি টিমের নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এটুআইয়ের কারিগরি সহায়তায় ওয়েব পোর্টালে দৃশ্যমান লিঙ্কগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়। তবে এর আগেই কয়েকজন ব্যবহারকারী ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। ঘটনার পরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ শুরু করে। মহাপরিচালক শাহিনা ফেরদৌসীর সই করা এক চিঠিতে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহতাব কায়সারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ জানানো হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার 10 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াত হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েব পোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-এর অনুচ্ছেদ 12-1 অনুযায়ী অসদাচরণের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহতাব কায়েসকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। নির্ধারিত দিনে ফলাফল প্রকাশ স্থগিত হওয়ায় নতুন করে অপেক্ষায় পড়েছেন লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির বিষয়টি তদন্তের পাশাপাশি ফলাফল প্রস্তুতের প্রস্তুতিও চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী রোববার 12 জুলাই ফলাফল প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনে IPEMIS পোর্টালের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি SMS-এর মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রাখা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।